ফাইনালি আজকে আমরা চলে এসেছি মাহিন্দ্রা এক্সইউভি নিয়ে। এক্সইউভির প্রবলেম হচ্ছে পিক আপ প্রবলেম। আমরা দেখব কী কারণের জন্য গাড়িতে পিক আপ প্রবলেম আসছে, কিসের জন্য পিক আপ প্রবলেম আসছে। আমরা সেগুলো প্রবলেমগুলো ফলো করব। সেই প্রবলেমগুলো কিসের জন্য, কী কারণের জন্য, কী বিষয়ের জন্য আসছে, আমরা সেগুলোই করব। আর যেটা গাড়িতে হয়েছে আমরা ততটাই কাজ করব। কাস্টমারকে আমরা মানে যে প্রবলেমের জন্য আমাদের কাছে গাড়ি নিয়ে এসছে, সেই প্রবলেমটা আমরা কীভাবে কী করলাম আমরা সেটা কাস্টমারকে পুরোপুরিভাবে দেখাবো। যে কাস্টমারকে আমরা একরকম করে আর একরকমভাবে পয়সা নেবো এরকম কোনো আমাদের সিদ্ধান্ত নেই। আমাদের সিদ্ধান্ত হচ্ছে কাজটা আমাদের কাছে এসছে, আমরা পারফেক্টভাবে কাজ করব, যেটা গাড়িতে হয়েছে তার দরুনই পয়সা নেব। সেটা বাদে আমরা বেকার আমরা কাস্টমারকে মানে অন্য কিছু বলে পয়সা নেবো না। কারণ কাস্টমার আমাদেরকে বলেছিল গাড়িতে ক্লাচের প্রবলেম, আমরা কাস্টমারকে বলেছিলাম গাড়িতে ক্লাচের প্রবলেম নয়, গাড়িতে অন্য ইস্যু আছে। গাড়িতে চেক ইঞ্জিন লাইটও জ্বলছে না, ডিটিসিও নেই, আমরা চেক করেছিলাম। তো কী কারণের জন্য আসছে আমরা সেটাই ফলো করবো। চলুন দেখে নেওয়া যাক। ফাইনালি এক্সইউভি দেখতেই পাচ্ছেন, মাহিন্দ্রা এক্সইউভি আছে, এক্সইউভি 500 আছে। তো এক্সইউভি 500 কী কারণের জন্য কিসের প্রবলেম হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমরা গাড়ির বনেট খুলে নিয়েছি। বনেট খুলে নিয়ে ফাইনালি গাড়িতে যে চেক ইঞ্জিন লাইট নেই সেটা আপনাদেরকে এবার দেখাতে চলেছি। চলুন। ইয়ার মাস সেন্সার থেকে বেশিরভাগ প্রবলেম আছে, তো আমরা আগে চেক করবো ইয়ার মাস সেন্সারে কোনো প্রবলেম আছে নাকি। ইয়ার মাস সেন্সার আগে পরিষ্কার করে দেখবো। আর ইয়ার মাসের আমরা ভোল্টেজ লাইন চেক করবো যে পারফেক্ট দিচ্ছে নাকি, কারণ মাইলেজ ইস্যু আসছে। কারণ মাইলেজ ইস্যু আসা মানে ইয়ার মাস থেকে প্রবলেম হওয়া, সেগুলো আমরা সমস্ত কিছু সব দেখছি। ফাইনালি আমরা এয়ার ফিল্টার দেখুন, এয়ার ফিল্টার নতুন লাগিয়েছে কাস্টমার। আমার মনে হচ্ছে পিক আপ প্রবলেমের জন্য কাস্টমার এয়ার ফিল্টার নতুন লাগিয়েছে। এয়ার ফিল্টার বেশি দিনকার চেঞ্জ করা নয়, খুব জোর হলে সপ্তাহখানিক হবে। এয়ার ফিল্টার একদম ব্র্যান্ড নিউ আছে। আমরা ইয়ার আমার সেন্সার খুলে নিচ্ছি দেখুন। কারণ এসব কেসে অনেক সময় কী হয়, কাস্টমারকে বহু মেকানিক মানে অনেক কিছু বোঝায় যে আপনার গাড়ি 4-5 দিন রাখতে হবে, আপনাকে গাড়ির এই প্রবলেম হয়েছে, যেটা হয়নি অনেক কিছু কাস্টমারকে বোঝায়, বুঝিয়ে গাড়ি 4-5 দিন রেখে তারপর গাড়ি ছাড়ে। তো ফাইনালি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কী অবশ্যই কী কারণের জন্য। আপনাদেরকে আগেই বলেছি ইয়ার মাস থেকে প্রবলেম হচ্ছে। দেখুন, ইয়ার মাসে আগের যে এয়ার ফিল্টার ছিল সেই এয়ার ফিল্টার পচে মানে নষ্ট হয়ে গিয়ে সেই এয়ার ফিল্টার দেখুন ইয়ার মাস সেন্সারের মধ্যে পুরো জাম হয়ে গেছে। তো এইসব কেসে যখনই আপনাদের গাড়িতে যখনই পিক আপের প্রবলেম আসবে, আগে ইয়ার মাস সেন্সার চেক করবে। কারণ ইয়ার মাস সেন্সারের জন্য গাড়ির মাইলেজ ড্রপ, গাড়ির পিক আপ প্রবলেম, পিক আপ ইস্যু এগুলো আসে। তো আগে ইয়ার মাস সেন্সার চেক করবে ফার্স্ট, তারপর অন্য কিছু। ফাইনালি দেখুন, আমরা ইয়ার মাস সেন্সার একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার ইয়ার মাস সেন্সার লাগাবো, লাগিয়ে আমরা এয়ার ফিল্টার লাগিয়ে সব কমপ্লিট করে আপনাদেরকে গাড়ি চালিয়ে দেখাবো গাড়িতে পিক আপ আসছে কি আসছে না। ফাইনালি আমরা এক্সইউভি টেস্ট ড্রাইভে বেরিয়েছি। দেখুন, গাড়ি আগে পিক আপ নিচ্ছিল না, এখন গাড়ি পরিষ্কার পিক আপ নিচ্ছে। গাড়ি 80-এর উপরে বেশি যাচ্ছিল না।